পত্রপত্রিকায় কিছুদিন পরপরই মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের সংবাদ আসতেছে। এক শ্রেণীর হুজুর, যাদেরকে আমরা কুরআন হাদিসের ধারক বাহক মনে করি, তারাই জঘন্য এই পাপকর্মে লিপ্ত হইতেছে। এই ঘটনাগুলো পত্রপত্রিকায় সংবাদ হবার পর আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাবলিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায়। আমাদের দেশে শিশু বলাৎকারের যত ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, তার অধিকাংশই মাদ্রাসার ঘটনা। কেউ কেউ তো মাদ্রাসায় ঘটে যাওয়া বলাৎকারের ঘটনাসমূহ নিয়ে বইও লিখে ফেলছেন। তার মানে ঘটনাগুলো কম নয়। আমি একবার 1 মাসের পত্রপত্রিকায় প্রকাশিত মাদ্রাসার বলাৎকারের ঘটনাগুলো তালিকা করি এবং অবাক হয়ে লক্ষ্য করি, মাত্র 1 মাসে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে 40টার মতো। এগুলো শুধু পত্রিকায় প্রকাশিত ঘটনা, এর বাইরেও যে বহু ঘটনা অপ্রকাশিত থেকে গেছে তা সবারই জানা। হুজুরদের এই বলাৎকারের কারণ হইতেছে অবদমন। সাইকোলজি নিয়ে যাদের পড়াশোনা আছে তারা এই বিষয়টা ভালো বুঝবেন। আমাদের হুজুররা ইসলামের যে বিষয়গুলো নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছেন, তার মধ্যে অন্যতম হইল পর্দা। মহিলাদের পর্দা নিয়ে তারা ফতোয়াবাজি করতে করতে এই পর্যন্ত গেছেন যে মেয়েরা ঘর থেকে বাইর হইতে পারবে না, তাদের চেহারা দেখা যাবে না, কণ্ঠও শোনা যাবে না, মনে মনেও কোনো নারী চিন্তা মাথায় আসা যাবে না, আসলে কবিরা গুনাহ হবে। মানে সোজা কথা, সমাজ থেকে নারী আউট করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছেন। কারণ আল্লাহ যতটুকু বলছেন তার চাইতেও তাদেরকে আরও ভালো মুসলমান হইতে হবে, আরও নিষ্পাপ হইতে হবে, আরও দরবেশ হইতে হবে। তো সেই দরবেশ হইতে গিয়ে তারা নিজেদের সহজাত প্রাকৃতিক সত্তাকেই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন যে তারা মানুষ, তারা ফেরেশতা না। পর্দা বা নারী নিয়ে বেশি বাড়াবাড়ি করতে করতে তাদের অবচেতন মনেই নারীদের ব্যাপারে একটা অবসেশন তৈরি হইল যে নারী মানেই তাদের কাছে, যা সম্পূর্ণভাবে তাদের নাগালের বাইরে। এই বাড়াবাড়ি ও অবদমনের কারণে তাদের একটা অংশ মানসিকভাবে অসুস্থ হইতে থাকে। ফলে তারা বিকৃত চিন্তা করা আরম্ভ করে, তারা হয়ে পড়ে শিশুকামী। তাদের খবরই আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। তারা বিয়ে শাদী করে সংসার করলেও বিকৃত রুচিটা রয়েই যায়। হুজুররা দাবি করেন তারা হইলেন নবী রসুলদের ওয়ারিশ, তারা নবী রসুলদের উত্তরসূরি। এই যুগে নবী নাই, তাই নবীর শিক্ষা ওনারা আমাদেরকে দিতেছেন। বর্তমানে অধিকাংশ মানুষ হুজুরদেরকেই ইসলাম মনে করার কারণে হুজুরদের দোষ ত্রুটি গোপন রাখতে চায়, কারণ তারা মনে করে ওইগুলা প্রকাশ হলে ইসলামের দুর্নাম হবে। স্কুল কলেজেও তো ধর্ষণ হয়, জেনা ব্যভিচার হয়, সেগুলো নিয়ে তো ভিডিও বানান না? দেখেন, এখানেও একই কথা প্রযোজ্য। স্কুল কলেজে তো ইসলাম শেখানো হইতেছে না, সেখানে জেনা ব্যভিচার হইলে অবাক হবার কিছু নাই। তারা কুরআন পড়তেছে না, হাদিস পড়তেছে না, তারা পর্দার আয়াত নিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছে না, তারা পশ্চিমাদের তৈরি শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করতেছে। সেখানে পশ্চিমা সভ্যতার মতোই অশ্লীলতা হবে, ধর্ষণ হবে, ব্যভিচার হবে, ইফটিজিং হবে। হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু মাদ্রাসায় কেন হবে? মাদ্রাসায় তো ইসলাম শেখানো হইতেছে। মাদ্রাসার হুজুররা তো ইসলামের ধারক বাহক, তারা তো মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শায়েখ, আল্লামা। আমি স্কুল কলেজের ধর্ষণ, জেনা ব্যভিচারকে ছোট করে দেখতেছি না। নিঃসন্দেহে সেটাও গর্হিত অপরাধ। আপনারা যারা ইসলাম শিখেন, ইসলাম শেখান, ইসলাম নিয়ে গবেষণা করেন, আপনাদের অবস্থাই বেশি খারাপ। আপনারা স্কুল কলেজকে তুচ্ছ করে কথা বলেন আর মাদ্রাসাকে বলেন দিনের পাহারাদার। স্কুল কলেজ বানানোর জন্য কয়জন মানুষ দান করে? পক্ষান্তরে হাজার হাজার মাদ্রাসা চলতেছে জনগণের দানের টাকায়। জনগণ মনে করে মাদ্রাসায় দান করলে সওয়াব হবে, পরকালে জান্নাতে যাইতে পারবে। কাজে স্কুল কলেজের অশ্লীলতা হওয়া আর মাদ্রাসায় শিশু বলাৎকার হওয়ার মধ্যে পার্থক্য আছে। এখন মাদ্রাসা নিয়ে কথা বললে যদি আপনাদের এত আপত্তি থাকে, তাইলে আপনারা স্বীকার করেন যে স্কুল কলেজের সঙ্গে মাদ্রাসার কোনো পার্থক্য নাই। বলতে পারবেন এই কথা? এখন সময় আসছে এই হুজুরদের অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করি।